তো আজকে আমার কাছে ছিল এই দুইটা, এর দুটো কি জানি না, পুডিং এতক্ষণে মনে আসছে। এই দুইটা পুডিং আমার কাছে আরো 3 দিন ধরে পড়ে আসছে, আমি খাই নাই জাস্ট ভিডিও বানানোর লেগে। তো অবশ্যই ওই মুহূর্তটা চলে আসছে যখন আমি এগুলোকে খাবো। অবশ্যই এগুলো খাইতে অনেক মজা হয়, আর এটা আমি 1 সেকেন্ডের মধ্যে খাই ফেলেছি। তো আজকে আমি কাপটা দিয়ে বানাবো হচ্ছে মোমবাতি, আরে মানে যার ইংলিশ নাম হচ্ছে ক্যান্ডেল। যেহেতু ক্যান্ডেল মানে মোমবাতি বানানোর জন্য অবভিয়াসলি একটা মোমবাতি লাগবে, আর আমি 10-10টা টাকা খরচ করে এই মোমবাতিটা কিনছি। 1 টাকা না 2 টাকা, 10-10টা টাকা ভাই। আমার মতো কিপটার কাছ থেকে 10-10টা টাকা নিয়ে নিচ্ছি, কারণ চিন্তা করা যায়। তো যাই হোক, তো তারপর আমি আমার কাবার থেকে কি বলে ওটারে, কি বলতেছে আমি এগুলা, মানে আমি আবার উল্লাপাল্টা কথা শুরু করছি আর কি। অনেক খোঁজার পরে আমি আমার 5 বছর পুরাতন রঙের বক্স পাইছি, এটার বক্স দেখছই। তো এখান থেকে আমি 3টা রং সিলেক্ট করছি। তো এই 3টা কালারের মধ্যে হোয়াইটটা ছাড়া আর আমি কোনোটার নামই জানি না। আর আমার খাতা নিচের কি আমি এখানে যেহেতু আমার টেবিলের কিছু নষ্ট না হয় আর কি। তো এখান থেকে আমি ভাবছিলাম এইটুকু মোম দিয়ে কাজ হয়ে যাবে ভাই, বাট আমি ভুল ছিলাম, পুরোটা মোমই আমার লাগছে। তো এখানে আমার আর কি বেশি কষ্ট করা শখ ছিল, তো জন্য হুদাই গুলারে গুঁড়ে করছি, এটা গুঁড়া না করলেও হয়, জাস্ট রংটারে হালকা পাতলা ভাঙা নিলেই হতো। তো এখানে আমি আবার আমার আচার রাখা শুরু করছি আর কি, মিক্স করতেছিলাম। তো এইটা একটা ফাও কাজ ছিল, মানে আমার শরীরে শক্তি বেশি, তো জন্য আমি আর কি আজাইরা কাজগুলো করতেছিলাম, হুদাই রঙগুলো করতেছিলাম। আর তখনই আমার মনে পড়ছে আমি এগুলোর গলামুখিস। তো তারপর আমার জুতার বাড়িটারি খাই, একটা চামচ আনছি কি কোনো রকমে, মানে অনেক কষ্ট করে একটা চামচ খুঁজে আনছি। আর তখনই মনে হলো যে এগুলো গলায় আনার পরে ঢালমুখী ভাবে। আর হ্যাঁ, এটা যেহেতু প্লাস্টিক ছিল আমার মাথার মধ্যে এটাই কাজ করতেছিল, আর এর আগে আম্মু বলেও দিচ্ছে যে প্লাস্টিক গলে যাবো। তো জন্য আমি এগুলোর গলায় আই না অনেকক্ষণ ধরে ঠান্ডা করছি, প্রায় 1 মিনিট ধরে ঠান্ডা করে নিব, যাতে এটা মানে আমার গলা ভেঙে গেছে। তো যাতে এটা মানে হচ্ছে ঠান্ডা কি হইতেছি, যাতে হচ্ছে মোমটা শক্তও না হয়, আবার মানে বেশি গরমও না হয়। মানে আমি বলতে চাইতেছি মোমটা যাতে মানে নর্মাল থাকে, এত গরমও না তো ঠান্ডাও না। তো এরকম করে আমি 3টা কালার দিছি, মানে শেড মেলানোর চেষ্টা করছি কেমন আচাইরা কাপ যেটা হয়, মানে আমি এটা সুন্দর করার চেষ্টা করছি বেশি। তো সবগুলা কালারে আমি একটু ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম, তো এই জন্য আর কি আমার মোমটা মানে কি বলতেছি, মানে প্লাস্টিকটা গলে নাই। তো তখন আমার মনে হলো যে আমি যদি চামচ না দিই তাহলে আমার জুতা আর আমার আরে না, আমি হতে মজা করতেছিলাম। তো চামচ দিতে আমার এখান দিয়ে আমি এটাকে শুকাইতে দিয়ে রাখছিলাম, মানে এটা তেমনি শুকাই যেত। তো অলরেডি এটা শুকাই গেছে, অ্যান্ড এটার এখানে শক্ত রক্ত হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে। তো দেখতে তো অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু জানি না কাজ কি করবে আর দেওয়া নাকি না। চামচ ধোয়ার পরে মোমটা শুকাইতে আর কি আমি এখানে আরেকটা মানে যে আমার পুডিংটা ছিল ওটার মধ্যে আমি আরেকটা বানাইছি। আর জিনিসগুলো একটু অ্যাথেস্টিক দেখানোর জন্য আমি এটা ক্লিন করে নিছি। মানে এখানে একটা হচ্ছে আমার পিঙ্ক আর একটা গ্রিন, কি বলতেছি গ্রিন থিমের মধ্যে ছিল আর কি। তো দুটো দেখতে তো খুবই সুন্দর ছিল, আর এখানে আমার মতো কিপটার মোম একটু করে আর কি। চলো এখন এগুলোর একটু জ্বালাইও দেখি আগেও কাজ করবে কি না। তো জ্বালানোর পরে আমার সবচেয়ে বড় ভুল ছিল মানে এটাকে প্লাস্টিকটার মধ্যে রেখেই হচ্ছে আগুনটা জ্বালানো, যার ফলে আমার প্লাস্টিকে পুড়ে গেছে। মানে আমার মতো গাদার মাথার মধ্যে এটাই আসে নাই যেটা পুড়ে যেতে পারে। তো এত কষ্ট করে বানানোর পর তো এটা ফালাইতে পারি না, তো জন্য যেগুলো সাইডগুলো হচ্ছে পুড়ে গেছে, সাইডগুলো আমি কাইটেই ফেলাই দিছি, সবচেয়ে ইজি কাজ। তো আমি বলবো যেটা এমনি কখনোই বানাইও না, হুদাই 10টা টাকা শেষ হইব, মোমগুলো শেষ হইব, নষ্ট হইব। আর যদি জ্বালাইতে মানে হয় তাহলে শুধু কাপটা খুলে এমনি জ্বালাইতে পারো। আর আমি তো এটা জ্বালাবো না, জাস্ট আমি শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবো, কারণ আমি চাই না আমার মোমগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাক। তো আজকের ভিডিও পর্যন্ত, ওকে বাই। ও হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।